হাতে দেখছো এগুলো লেবুর দানা। ভাবলাম এগুলো পুঁতলে যদি গাছ হয় তাহলে আবার লেবু খেতে পারবো। তারপরে আর যেতে যেতে দেখলাম ছাগলগুলো খুব মশা মাছি লাগছে, তো একটু স্প্রে করে দিচ্ছি। স্প্রে করে দিলে এগুলো মশা মাছি লাগবে না, যাই হোক স্প্রে করে দিচ্ছি। সব কটাকে স্প্রে করে দেব। গরুটাকেও ছাড়লে হয়, গরুটারও লাগছে, ওইটাকেও দিলাম অল্প করে। তো এটা রেখে আসি, রেখে আসার পরে দানাগুলো পুঁততে হবে। এটা একটু বেশিই দিতে হয়, খুব বড় তো ওই জন্য একটু বেশিই দিতে হয়। যাই হোক বোতলটা রেখে দিই এখানে, রাখার পরে এবারে দানাগুলো পুঁততে হবে। দেখা যাক কোন জায়গায় পোতা যায়। গরুটাকে একটু আদর করে নিই। দেখো এবারে এই দেখো কায়দা, দেখো গরুটার কত কায়দা। হ্যাঁ, গোতানোর চিন্তা ভাবনা, খাওয়াচ্ছি আমি, আমাকেও গোতচ্ছে। চলে আসলাম এখানে, এই যে দানাগুলো দেখছো এগুলো পুঁততে হবে। যাই, এই যে আমার ছোট্ট পানা একটি বাগান, এখানে আছে বেগুন গাছ, লিচু গাছ, ঝাল গাছ। এখানে পানি নেই, পানি দিতে হবে, শুকিয়ে গেছে, দুদিন পানি হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ আমার বাগান, লেবুর দানাটা পুঁততে হবে। দেখা যাক কোন জায়গায় পোতা যায় দুদিন ধরে। তো দেখো সবাই কেমন আমার লেবু গাছ, এই লেবু গাছ বলছি কেন, সরি, আমার বেগুন গাছগুলো আর ঝালের চারাগুলো বড় হলে, ঝাল হলে আমি দেখাবো তোমাদের। এখানে কলা গাছের গোড়ায় পুঁতবো এবারে। এই যে খুললাম অল্প একটু খুঁড়ে, তারপরে দেখাচ্ছি তোমাদের। এভাবে খুললে হবে কি জানি না, আমার তো মনে হয় এভাবে খুললে হয়তো দানাগুলো হতে পারে। আর কালকে সার দেওয়ার ইচ্ছা আছে, দেখি সার দেওয়া যায় কি। তো এইভাবে খুঁড়বো, হালকা হালকা একটু চষে দেওয়ার মতন করব, যাতে লেবুর দানাগুলো শেকড় ছাড়তে পারে। তারপরে দানাগুলো ছড়িয়ে দেবো, এইভাবে ছড়িয়ে দিলাম। কমেন্ট করে জানাবে এখানে লেবুর চারা বার হবে কি হবে না, এভাবে করলে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এই যে এভাবে দিয়ে দিচ্ছি, মাটিগুলো হালকা হালকা উপরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে পানি নিয়ে চলে আসলাম, এক বালতি পানি নিয়ে আসার পরে এবারে এই যে ঝালের চারাই দিচ্ছি, বেগুনের চারায়, এভাবে সবগুলো দিতে হবে। লিচুর চারা, লিচু গাছটাকেও একটু যত্ন করতে হবে। বেগুন গাছগুলোও দেখি কবে বেগুন হয়, কবে ফুল ফুটেছে একটা দুটো গাছে, আমি বীজ তেল দিয়েছিলাম, স্প্রে করেছিলাম। তারপরে এগুলো সব কটা দিয়ে দিই। তো আমার বাগানটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর অবশ্যই পাশে থাকবে, সাপোর্ট করবে, এভাবেই ভিডিও বানাবো তোমাদের জন্য। আর হ্যাপি জার্নি ব্লগ থেকে সবাইকে ধন্যবাদ। অবশ্যই লাইক করবে, পাশে থেকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর ঝালের চারা বড় হলে তোমাদের দেখাবো, বেগুন গাছে ফুল বা ফল হলে, বেগুন হলে তোমাদের দেখাবো। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন কী বৃত্তান্ত।